আজ আমি আপনাদেরকে সিদ্ধার্থ গৌতমের জীবনী আপনাদেরকে আজ আমি বলবো। বুদ্ধ শব্দের অর্থ যিনি পরম সত্য। বোধ বা জ্ঞান লাভ করেছেন বৌদ্ধ ধর্মানুসারে তিনিই বুদ্ধ, যিনি জগতের সারা সত্য সম্বন্ধে অবগত হয়েছেন এবং নিজে নির্বাণ লাভের পূর্বে ধরিত্রীর সকল জীবীকে নির্বাণ লাভের উপায় উপদেশ করে গেছেন। পৃথিবীর জন্ম লগ্ন মৃত্যু অবধি আজ অবধি 28 জন বুদ্ধ গত হয়েছেন। আমরা এখন 28তম বুদ্ধ গৌতম বুদ্ধ এবং ধর্মকাল অবস্থান করেছি। গৌতম বুদ্ধের ধর্মের ব্যাপ্তিকাল মোট 5000 বছর পূর্বে। আমরা এই ধর্মকালের 25,045 বছর আছি। আরও 24,046 বছর পরও একজন বুদ্ধ আবির্ভাব হবেন। তিনি হচ্ছেন মৈত্রীয় বুদ্ধ। পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অব্দি যেসব বুদ্ধ গত হয়েছেন তারা হলেন, আরো আছে, বিভিন্ন আছে, দিবঙ্কর বুদ্ধ, কমণ্ড বুদ্ধ, তারপর মঙ্গল বুদ্ধ, এইভাবে বিভিন্ন সবই বুদ্ধ গত হয়েছেন। 28তম বুদ্ধ যিনি হয়েছেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ বা শ্যামমুনি বুদ্ধ হলেন বুদ্ধ ধর্মের প্রবর্তক। জন্মের পর তার নাম ছিলেন সিদ্ধার্থ গৌতম। আধ্যাত্মিক সাধনা ও জীবন নিয়ে নিজস্ব জ্ঞান উপলব্ধি করেছেন। পরে তিনি বুদ্ধ নামটি সংগ্রহ করেছেন। তার জন্ম 632 খ্রিস্টাব্দ পূর্বে এবং পরিনির্বাণ সাল 543 খ্রিস্টাব্দ পূর্ববাদ। প্রথম জীবনে সিদ্ধার্থের পিতা ছিলেন শাক্য বংশীয় রাজা এবং মাতা মায়াদেবী। মায়াদেবীর কপিলাবস্তু থেকে পিতা রাজ্য যাবার পথে লম্বিনী গ্রামে, অধুনা নেপালের অন্তর্গত, সিদ্ধার্থের জন্ম দেন। তার জন্মের সপ্তম দিন মায়াদেবীর জীবন বাসনা হয়। পরে তিনি বিমাতা গৌতমী কর্তৃক লালিত হন। ধারণা করা হয় তার নামের গৌতম অংশটি বিমাতার নাম থেকে এসেছে। আবারও কেউ কেউ মতে এটি তার পারিবারিক নাম। জন্মের পঞ্চম দিনে রাজা 8 জন জ্ঞানী ব্যক্তির সদস্য শিশুর নামকরণের ভবিষ্যৎ বলার জন্য ডাকেন। তার নাম দেওয়া হয় সিদ্ধার্থ। যে সিদ্ধার্থ লাভ করেছে বা যার উদ্দেশ্য সফল হয়েছে তাদের মধ্যে একজন বলেন, রাজকুমার, আপনার ছেলে সিদ্ধার্থ একদিন সত্যের পথে এই রাজপাট ছেড়ে চলে যাবে, বিভিন্ন শাখায় শিক্ষা লাভ করবেন। সিদ্ধার্থ গৌতমের বিবাহ সম্বন্ধে দু ধরনের মত আছে। প্রথম মত অনুসারে 16 বছর বয়সে তিনি একটি প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে, তারপর তিনার বিবাহ সংগ্রহ হয়, অতঃপর পুত্র রাহুল জন্মগ্রহণ করে। আর একটি মত অনুসারে 28 বছর বয়সে তাকে তার পিতা রাজ্যের রাজা মনোযোগী করার জন্য তার পিতা মাতা রাজকন্যাকে যশোধরের সাথে বিবাহ দেন। পরবর্তী বছরে জন্ম নেয় পুত্র রাহুল। একদিন রাজকুমার সিদ্ধার্থ বেড়াতে বের হলেন। 4 জন ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হলেন। প্রথম তিনি একজন বৃদ্ধ মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন, অতঃপর একজন অসুস্থ মানুষের সাক্ষাৎ হলেন, অতঃপর শেষ একজন মৃত মানুষের সঙ্গে দেখা পান। তিনি তার সাহিত্য চন্নকে ও প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন। চন্ন তাকিয়ে বুঝিয়ে বললেন যে এটাই সকল মানুষের নিয়তি। আবারও একদিকে কারো কারো মতে সেদিনও তিনি চন্নীকে নিয়ে বের হলেন। এবার তিনি দেখা পেলেন একজন সাধুর বেশে, যিনি মুন্ডিত করে এবং পিতাবর্তনে জীর্ণ বাস পরিণত চন্নকে এই সম্বন্ধে জিজ্ঞেস করেন। তিনি বলেন উনি একজন সন্ন্যাসী, যিনি নিজ জীবন ত্যাগ করে মানুষের সুখ দুঃখে ভাগ নেওয়ার জন্য। রাজকুমার সিদ্ধার্থ সেই রাত্রিতে ঘুমন্ত স্ত্রী পুত্র পরিবারকে নিঃশব্দ বিদায় জানিয়ে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করেন। সাথে নিলেন চন্নকে। প্রসাদ থেকে বের হলেন, শেষ প্রান্তে পৌঁছে তিনি থামলেন, তলোয়ার দিয়ে কেটে ফেললেন তার লম্বা চুল, অতঃপর চন্নকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করলেন। জ্ঞান নিঃসন্দেহে মাত্র 29 বছর বয়সে সিদ্ধার্থের এই যাত্রাকেই বলা হয় মহিনির্মণ। দুঃখ ও দুঃখের কারণ সম্বন্ধে জানতে সিদ্ধার্থ যাত্রা অব্যাহত রাখেন। প্রথমে তিনি আলারা নামক একজন সন্ন্যাসীর দেখা পান। তার উত্তরে সম্বন্ধে হতে না পেরে তিনি যান উদ্দেশ্য নামক আর একজনের কাছে, কিন্তু ওখানেও কোনো ফল পেলেন না। এভাবে কিছুদিন যাবার পর তিনি মগধের উরুবেল নামক স্থানে গমন করেন।
সেখানে প্রথমে একটি উত্তর পূর্বমুখী শিলাখণ্ডের উপর বোধিত বোধিসত্ত্ব জানু পেতে বসে আছেন। সেখানেই বলছেন যে যদি আমাকে বৌদ্ধ লাভ করতে হয় তাহলে বৌদ্ধের প্রতিচ্ছায়া আমার সম্মুখে দৃশ্যমান হোক। এই কথা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে শিলাখণ্ডের গায়ে থেকে ফিট উঁচু একটি ঊর্ধ্বের প্রতিচ্ছায়া ফলিত হলো। বোধিসত্ত্ব তপস্যায় বসার পূর্বে দৈববাণী হয় যে বৌদ্ধত্ব লাভ করতে গেলে এখানেই চলবে না, এখান থেকে অর্ধজনক দূরে পত্রবৃক্ষতলে তপস্যায় বসতে হবে। অতঃপর দেবগণ বৌদ্ধস্থকে সঙ্গে করে এগিয়ে নিয়ে যান। মধ্যপথে একজন দেবতা ভূমি থেকে একগাছা কুশ ছিঁড়ে নিয়ে বৌদ্ধস্থকে দিয়ে বললেন, এই কুশ সফলতার কুশ, এবং হাত বাড়িয়ে সবাই ওই কুশ নিলেন। ভূমিত কুশ গাছটি রেখে পূর্বমুখী হয়ে তপস্যায় বসেন। কঠোর সাধনার ফলে তার শরীর ক্ষয়ে যায়, তার চুল দাড়ি বিভৎস আরো বড় হয়ে যায়, কেমন একটা হয়ে যায়, কিন্তু তপস্যায় তিনি ভিন্ন হন। লোভ ও লালসাকে অতিক্রম করে নিজেকে মনে উত্তর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করতে সক্ষম হলেন। সহসা তিনি বুঝতে পারলেন এভাবে বৌদ্ধ লাভ হবে না। তিনি তাই আবার খাদ্যগ্রন্থের সিদ্ধান্ত নিলেন। সুজাতা নাম্নী এক নারীর কাছ থেকে তিনি এক পাত্র খাবার সংগ্রহ করলেন। অতঃপর তিনি নদীতে স্নান করে পুনরায় ধনরত্ন হন। অবশেষে কঠোর তপস্যার পরে তিনি বৌদ্ধ প্রাপ্ত হলেন। সাক্ষ্যমুনি বুদ্ধি লাভের পর 7 দিন ধরে বৌদ্ধ বৃক্ষের দিকে তাকিয়ে থেকে বিমুক্তি লাভের আনন্দ উপভোগ করেন।